রাতের অন্ধকারে তার হাতে পায়ে শিকল লাগালেন, লাগায়া ঘরের ভিতরে দরজা তালাবদ্ধ করলেন। মোহতারাম ভাই, একটু বুঝতে চেষ্টা করবেন যে আল্লাহকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণে ভালোবাসা দিয়েছেন। আপনি কি দিয়েছেন, আমি আপনি কি দিছি, তখন হিসাব মিলা যাবে। এখনকার যে যুব সমাজ, আমার খুব বেশি লজ্জা লাগে যখন দেখি যে এরা হাফ প্যান্ট কিনা রাস্তা দিয়ে ঘুরে। ওরা তো মনে করে যে গ্রাম থেকে ঢাকা গেছে, ফ্যাক্টরির কিছুদিন কাজ করছে, দেখছে পাশে একটা হাফ প্যান্ট কিনা ঘুরতেছে, হে মনে করছে এটা বুঝি খুব ফ্যাশন। আরে মিয়া, আপনি একটা প্যান্ট পরিধান করলেন তো এটা তো মোটামুটি একটা সামঞ্জস্য আছে, কিন্তু হাঁটুর উপরে যে হাফ প্যান্ট কিনা রাস্তা দিয়ে ঘুরেন আর একটা হুন্ডা লয়ে ফাপ করে দৌড় মারেন, মনে করেন যে আমারে মনে হয় খুব বা বলা মনে হয়েছে। মিসকিনও তো হাফ প্যান্ট কিনা ভিক্ষা করতে হয় না, তাইলে এটা আবার ফ্যাশনই কেমনে? মিসকিনও তো প্যান্ট পরে আসে না। এই যে একটা সংস্কৃতি আমাদের এই সমাজের কাছে এই ছেলেগুলি ঢুকাচ্ছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেন, নতুবা তাদের কপালে যে কি আছে এটা আমি জানি না। কারণ এটা আমরা এখন নতুন ফ্যাশন আকারে দেখতেছি যে হাফ প্যান্ট ভিন্দা ঘুরন, এটাও বলে একটা ফ্যাশন। ভিক্ষুক তো হাফ প্যান্ট পরে আয় না, আরো ছেলে হয়ে আমার সমাজের ভদ্রগড়ের ভদ্র সন্তান সে হাফ প্যান্ট ভিন্দা রাস্তা দিয়ে ঘুরে, বাবার বয়সের মুরব্বীর সামনে হাত করে একটা টান দিয়া ফালাইয়া দিয়া ঘুরতে আসে। আবার নিজেকে জিজ্ঞেস করলে অনেক বড় আশিক রাসূল দাবি করে। कल्बो में सोच नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। আল্লামা ইকবাল বলেন, তুমি কেমন আশিক রাসূল, তোমার দিলের মধ্যে এমন কোন আফসোস হয় না, কারণ আমি যে নবীর সুন্নতের ভালোবাসা আমার নাই। আল্লামা ইকবাল বলেন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা। ইকবাল বলেন যে তুমি কোথায় আর নবীর সুন্নাত কোথায়? তুমি যে আশিকে রাসূল দাবি করো, যে তুমি কোথায় আর নবীজির সুন্নাত কোথায়, একবারও কি হিসাব করে দেখছো? অথচ তোমার ভিতরে তো এমন একটা আফসোসও আসে না যে আমি নবীর সুন্নাত মানতে পারতেছি না। আপনি ভালো করে বুঝেন, নাভির থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা এটা ফরজ। এটা কি আধা ঘন্টার ফরজ, 1 ঘন্টার ফরজ, 24 ঘন্টার ফরজ। একজন পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা কত সময়ের ফরজ? 24 ঘন্টার ফরজ। শরীর ঢাইকা রাখা এটা সুন্নত, কিন্তু এইটুকুন জায়গা ঢাইকা রাখা ফরজ। যদি কেউ হাঁটুর উপরে কাপড় উঠালো, সে ফরজ তরক করলো। আর ফরজ তরক করার গুনাহ হলো কবিরা গুনাহ, যেই গুনাহ তওবা ছাড়া কি হয় না। তো যেই বেটা হাফ প্যান্ট পিনদে বাড়িতে গিয়ে প্যান্ট পিনদে কি তওবা করে? বলেন হ্যাঁ তওবা করে? বলো না, কারণ সে তো মনে করতেছে এটা একটা ফ্যাশন আবিষ্কার করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রহমতুল্লাহি আলাইহি জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার নাজিমে তালিমাত ছিলেন। আমি হুজুরের জবান থেকে একাধিকবার শুনেছি, হুজুর বয়ান করতেন, খুব মজা করে কথা বলতেন। হুজুরের বেগ নিয়ে আমি একবার হুজুরের সাথে অরুয়াইল গেছিলাম। তো অরুয়াইল যাওয়ার পরে হুজুর বয়ান করতেছেন, বলতেছেন এক লোক হোটেলের মেসিয়ার। তো মেসিয়ারের চাকরি যে করে শহরে গিয়া, কারণ মানুষের সামনে তো খাবার হয় না, একটু পরে পরে খাবার দেয় না, তো খাবার দিতে গিয়ে হাত ভিজে, তো মুসবো কতক্ষণ এই ফ্যান্টের মধ্যে এমন মর দেয়। তো মর দিতে দিতে ফ্যান এদিক দিয়ে ছিঁড়ে গেছে। বেটা যখন শহর থেকে গ্রাম হয়েছে, লোকজন মনে করছে এটা মনে নতুন একটা ফ্যাশন হয়েছে, কারণ এদিক দিয়ে তো ফ্যান ছিঁড়া। এখন অন্যরা এরকম ছিঁড়া ফ্যান্ট পরে। আচ্ছা আপনি বলুন, যেই বেটার ছিঁড়া আসিন হে কি এটা ফ্যাশন করে পড়ছিল না মূলত হের এটা ছিঁড়া গেছিল? মানে হাত ফুসতে ফুসতে গেছে ছিঁড়া, হে শহর থেকে গ্রামে আইসে পড়ে। এখন গ্রামের লোক মনে করছে এটা বুঝি শহরে নতুন কোন ফ্যাশনের আবিষ্কার হয়েছে।
আপনি দেখবেন হাজার হাজার টাকা দিয়ে কিছু নওজোয়ান বলদ মার্কা ছেলে আছে, ওরা এরকম সিরা বারা ফ্যান কিনা। একজন মুসলমান তার তো আদর্শের বেলায় চিন্তা করতে হবে যে আমার আদর্শটা নবীজির বেলায় ছিল কিনা। কারণ আমাদের তো মানার একটা মাপকাঠি আছে, তাই না? তো মাপকাঠি তো আছে। মোহতারাম ভাই, যেটা বলতেছিলাম, সালমান ফারসি এবার বাবা যখন ঘরের ভিতরে তালা দিয়ে রাখছেন, 3 দিন পর্যন্ত তালাবদ্ধ, বাবা খাবারও দেয় না। এখন ছেলে মানুষ ঘরের ভিতরে অসহায় অবস্থায় আছেন, কাঁদেন, কোনো কথা বলে না। রাতের বেলায় শুনতেছে লোকেরা সিদ্ধান্ত নিচ্ছে, বাবা কয়েকজন সন্ত্রাসী লোকরে ডাকছে, ডাইকা তাদেরকে বলছে যে আমার ছেলে সালমান এমনিতেই তো এমন হয়েছে না, আজকে আমার ছেলেকে আমি দিনের বেলা পাঠিয়েছিলাম আমার সম্পদ ঘুরে দেখার জন্য, তোমরা দেখবা আমার কোন খেজুর বাগানের কিনারের মধ্যে কোন সন্ত্রাসী বসছে কিনা যারা আমার ছেলের ব্রেন গুলি ওয়াশ করছে, যদি তারারে ফাও ওই জায়গায় হত্যা করে। সহজ ভাষায় বোঝার জন্য বলছি, মনে করেন বাবা কইছে দেখবা কোন মসজিদ তবলিগ আছে কিনা, কারণ তারাই তো আমার ফুলারে মসজিদ লয়ে গেছে তবলিগ করবার লাগি। তো তারা এই তো আমার ছেলেরে ওখানে নিয়ে নামাজের কথা শোনাইছে, জিকিরের কথা শোনাইছে, এরে মসজিদ নিবার লেগে তারাই তো রেডি করছে। এখন মনে করেন সালমানের বাবা লোক পাঠানোর জন্য সিদ্ধান্ত নিছে যে আগামীকাল যাইবা ওখানে, যায়া দেখবা যে এই জাতীয় মৌলবীর কোন দল আছে কিনা, যদি থাকে আমার কাছে আনতে হইব না, ওই জায়গায় হত্যা করে নেই। বিনিময়ে তাগরে টাকা পয়সা দিয়ে রেডি করছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা হয়, সালমান ফারসির কানের মধ্যে রাতের বেলায় আওয়াজটা পৌঁছেছে। আওয়াজ পৌঁছানোর পরে হযরতে সালমান এবার সিজদায় পড়ে গেলেন। নওজোয়ান ছেলে সিজদায়, সিজদা দিয়ে কয়, আল্লাহ আজকে 3 দিন যাবত আমার বাবা আমারে কোনো খাবার দেয় না, আমার বাবা আমাকে এখানে আটকায় রাখছে, আমার হাতের মধ্যে শিকল দেওয়া আছে, কিন্তু আমি তোমার কাছে খাবারও চাই নাই, কোনো কিছুই চাই নাই, কিন্তু আমার ভালোবাসাটা যদি তোমার জন্য হয়ে থাকে তাহলে তোমার কাছে আমার কেবল চাওয়া, তুমি যদি আমার হাতের শিকলটা একটু ছোটার ব্যবস্থা করে দাও, আমি যাব, যারা বসে বসে দিনের তালিম দেয়, সকালবেলা যদি আমার বাবা তাদেরকে পায় লোক দিয়া হত্যা করাবে, আমি ওদের কাছে সংবাদটা দেওয়ার জন্য যেতে চাই। তাফসীর প্রমাণ করে সালমান ফারসি এই কথাটা বলতে দেরি ওনার হাতের শিকল খুলতে দেরি হয়। আমরা তো জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে যখন ঘরের ভিতরে বন্দী করা হয়েছিল, 7টা দরওয়াজায় 7টা তালা দেওয়া হয়েছিল। তাফসীরের কিতাবে আসছে 7টা দরওয়াজায় 7টা তালা দেওয়ার পরে উনি যখন চিন্তা করে দরজা খুলবে কিনা, জিবরাইল কানে কানে শোনায় দেয় খোলার দায়িত্ব আল্লাহর, কিন্তু দৌড়টা তো আপনি দিতেন, এটা তো আল্লাহ দিয়া দিত না, তা আপনি একটা দৌড় মারেন। তাফসীর কারকগণ লিখেন, দৌড় দিতে দেরি, দরজা থেকে আরেক দরজার কাছে যাওয়ার আগে শুধু তালা খুলে এটা না, দরওয়াজা পর্যন্ত খুলে 2 পাট ফাঁক হয়ে যায়। আমার ভাইজান মুফাসসিরিন ইকরাম লিখেন, পৃথিবীর মানুষ শোনো, হযরত সালমান ফারসি সিজদা থেকে মাথা উঠায় দেখে হাতের মধ্যে আর শিকল নাই, পায়ের মধ্যেও শিকল নাই, দরওয়াজাটাও খোলা দেখা যায়। ঘর থেকে বের হয়ে একটা দৌড় মারছে, বাড়ির দরওয়াজার সামনে যায় দেখে গেট বন্ধ না, গেটও খোলা। এবার গেট থেকে বের হয়ে এবার নিজের গেটের দিকে মুখ করে তাকাইলেন, তাকায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ আমি একজন নওজোয়ান ছেলে, আমার কাছে কোনো টাকাও নাই, পয়সাও নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই, কোনো আপনজন আত্মীয় স্বজন কেউ নাই রে মালিক, আমি শুধু তোমার নামে বের হয়ে গেছি, আমি শুধু তোমার তালাশে বের হইছি। এই জন্যই রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার
পৃথিবীর মানুষগুলির জানায়া দেন, যারা নিজের চেষ্টার চূড়ান্ত পর্যায়ে যায় দাঁড়ায় যায়, আমি রবের ভরসা ছাড়া তার ভিতরে আর কোনো শব্দ থাকে না, ওই মানুষটাকে চূড়ান্ত মাকসুদ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এবার সালমানে ফার্সি দৌড়ে আয়েশা ওলামা ইকরাম যিনারা বসা ছিলেন, ইনজিল কিতাব পড়তেন, ওদের কাছে যেয়ে বললেন যে আপনাদের এখানে থাকাটা নিরাপদ না, কারণ আমার বাবা সিদ্ধান্ত নিছে, জল্লাদে ভাড়া করেছে আপনাদেরকে হত্যা করার জন্য। আপনারাও তাড়াতাড়ি গাট্টি গুট্টি নিয়ে দৌড় দেন, আমিও দৌড় দিব। সালমান ফার্সি এবার এখান থেকে রওনা করলেন, আর যাওয়ার সময় ওনাদেরকে বললেন যে আপনারা আমাকে বলেন যে আমি আমার রবের তালাশে যাব, কোন দিক গেলে আমি আমার রবকে পাবো, আপনি ওই দিকটা আমার একটু বলে দেন। তো ওই পাদ্রী ওনাকে বলে দিলেন, বেশি কিছু তো আপনাকে বলতে পারবো না, তবে আপনি যেদিকেই যাবেন, আপনার মন যেদিকে বলে আপনি এদিকে খালি সোজা ডান দিকে যাবেন, কোনো বাম দিকে হাইটেন না, খালি ডান দিকে যাইতে থাকবেন। সালমানে ফার্সি যেতে যেতে সারা রাত সফর করে করে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন যে এখানে দাঁড়ানোর পরে দেখে একদিকে সাগর আর একদিকে পিছনের রাস্তা। সাগরের সামনে দাঁড়িয়েছেন, সাগর পাড়ি দিয়ে ওই পারে যাওয়ার পরে এখন বিশাল মরুভূমিও পেলেন, কিছু কিছু মানুষের আবাসস্থল দেখা যায়। সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ, মনে হয় কিছু মানুষ পাবো, তাদের কাছে হয়তো আমি বসে বসে কিছু শিখতে পারি। লোকজনকে জিজ্ঞেস করলেন যে আপনাদেরকে তালিম তাআল্লুম কে দেয়? লোকেরা বললে আমাদের এখানে একজন পাদ্রী আছে, লোকটা খুবই আল্লাহওয়ালা, তুমি তার কাছে যেতে পারো। ওনার কাছে যায় সালমানে ফার্সি তার সমস্ত জীবনী হালত বর্ণনা করলেন। বর্ণনা করার পরে ইনি তাদের হালতটাকে চমৎকার ভাবে শুনলেন। শোনার পরে বলল যে সালমান, তুমি চাইলে আমার খেদমতে আমার এইখানকাই থাকতে পারো। সালমান ফার্সি চিন্তা করলেন আর কিছু হোক না হোক, ওনার কাছে বসে থেকে তো আমি আল্লাহর কথা শিখতে পারবো। উনি এখানে রয়ে গেলেন, দীর্ঘদিন খেদমত করলেন। মুফাসসিরিনে কিরাম তিনটা বর্ণনা লিখেছেন যে উনি প্রথম যেই পাদ্রীর কাছে গেলেন, কেউ বলেন 15 বছর, কেউ বলেন 18 বছর, কেউ বলেন 22 বছর, ধরে নেন 22 বছর বা যাই হোক, উনি খেদমত করলেন। এবার পাদ্রী যখন অন্তিম শয্যায় শায়িত মৃত্যুবরণ করবেন, তার কিছু সময় আগে সালমান ফার্সিকে কাছে ডাকলেন, ডাইকা বলতেছে, সালমান শোনো, তুমি যে আমার এতদিন খেদমত করছো, আমার তো এখন মরণের সময় হয়ে গেছে, তো মরণের সময় আমি তোমারে বেশি কিছু বলতে পারবো না, তবে এইটুকুন বলা যায়, আমার এই গ্রাম থেকে 3টা গ্রাম পড়ে আরেকজন পাত্রী আছে, তুমি ওনার কাছে যাবে, যে আমার নাম বলবে, আমার খেদমত যে এতদিন করেছো এটা বললে তিনি তোমাকে এখানে থাকার সুযোগ দিবে। এবার সালমান ফার্সি দ্বিতীয় পাত্রীর কাছে গেলেন, ওখানেও উনি থাকলেন প্রায় ধরেন 30-35 বছর। এবার ওখানে থাকার পরে তিনারও ইন্তেকালের আগ মুহূর্তে বলা হলো যে আপনি আমাকে একটু নসিহত করেন, আমি কি করে আল্লাহকে পাই। এবার সালমানে ফার্সি বললেন যে আমাকে তৃতীয় পাত্রী আমাকে নসিহত করতেছেন যে আমি আমার ইন্তেকালের পরে তুমি আমার এই গ্রাম থেকে আরো 4টা গ্রাম পরে একজন পাত্রীকে পাবে, ওনার কাছে যে আমার কথা বললে তিনি তোমাকে থাকার সুযোগ দিবে। এই কথা বলে উনি যখন চতুর্থ পাত্রীর দ্বারস্থ হয়ে গেলেন, এবার সেই পাদ্রী তাকে পরিষ্কার করে খেদমত নিলেন, থাকতে দিলেন। ইনি যখন ইন্তেকালের সময় হয়ে গেল, এবার সালমানকে বললেন যে আমার পাশের মাটির থেকে আমার যে গ্রামটা আমার নাকে লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে আখিরি নবী সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের সময় হয়ে গেছে, তুমি আল্লাহকে সহজভাবে পেয়ে যাওয়ার সময় মনে হয় হয়ে গেছে। তবে সালমান, আমি তো তোমাকে আর কাহারু যাওয়ার মতো নসিহত করার সুযোগ আমার কাছে নাই, আমি এমন কাউকে দেখছি না। তবে তোমাকে আমি বলি, তুমি এই পারস্য দেশে থাইকা কিন্তু আল্লাহকে পাবে না, নবীকে পাবে না। নবীকে যদি তোমাকে পেতে হয় তাহলে তুমি যেতে হবে মক্কাতে, অর্থাৎ মক্কা তোমাকে যেতে হবে, যেই দেশের মধ্যে মরুভূমি আর মরুভূমি থাকবে, ওই দেশে তোমাকে সফর করতে হবে। সালমান ফার্সি আবার চিন্তা করে, জীবনের 60-70টা বছর কাটাইলাম, জীবনের এই 1-150 বছর যাই হলো,
তো এই সময়টা আমি কাটাইলাম কোথায়? আমি তো এখনো নবীর তালাশে যাওয়ার জন্য যেখানে যাওয়া দরকার গেলাম না। শেষ পাত্রী ইন্তেকালের সময় ওনাকে এইটুকুন বলে গেছিল, আমার পরে আমার তো কোনো ওয়ারিশ নাই, আমার কিছু সম্পদ আছে, কিছু উট আছে, কিছু ভেড়া আছে, কিছু দুম্বা আছে, কিছু অর্থকড়ি আছে, আর যারা আমাকে হাদিয়া দিয়েছিল আমি আমার সম্পদগুলি একত্রিত করে রাখছি। সালমান, আমার ইন্তেকালের পরে আমি তোমার এইগুলি ওয়ারিশ হিসাবে দিয়ে গেলাম, তুমি যেখানেই যাও এইগুলি নিয়ে যাও। আরবের পথ বড় পিচ্ছিল পথ, ওখানে চলাটা তোমার জন্য অনেক কষ্টের কারণ হবে, তুমি যাওয়ার সময় এইগুলি সাথে করে নিয়ে যাও, তোমার চলতে সহজ হবে। সালমান ফার্সি এইগুলি নিয়ে ওনার এই গির্জার পাশে বসে বসে চুপচাপ জিকির করেন, বসে থাকেন। এক পর্যায়ে এলাকার লোকজনকে জিজ্ঞেস করলো, আমার তো মক্কায় যাওয়া দরকার, আমি যাব কি করে? লোকজন বললেন, আপনি যে জায়গায় আছেন এটা সঠিক জায়গা। এই জায়গা দিয়া মক্কার অনেক লোক সিরিয়াতে ব্যবসা করতে যায়, তোরা যাওয়ার সময় তাদের কাফেলাতে যুক্ত হয়ে আপনি যেতে হবে, কারণ মক্কা একা যাওয়া যায় না। 4000-5000 মাইল পারস্য থেকে একা আপনি অতিক্রম করা সম্ভব নয়। আপনি মোটামুটি জায়গায় আছেন, আপনি যাইতে পারবেন, আপনি অপেক্ষা করেন। তাফসীর কারকগণ লিখেন, সালমান ফার্সি এবার রেডি হয়েছে। হঠাৎ করে একদিন শুনে যে কাফেলা আসছে, দৌড়ে কাফেলার কাছে যায় জিজ্ঞেস করলো, তোমরা কোন জায়গায়? ওরা বললো যে আমরা মক্কা। সালমান এত আনন্দিত হয়েছে, আমি মক্কার কাফেলা পেয়ে গেছি, আমি মক্কাতে যেতে পারবো, আমি ওখানে যায় নবীকে পাবো। এবার তার আফসোস শুরু হয়ে গেছে, কখন যাব? কাফেলার কাছে যায় প্রথম কথাটা বললেন, যেটা গ্রামের ভাইরা একটু ভালো করে শোনেন, মা বোনেরাও আপনারা শোনেন। উনি প্রথম কথাটা বললেন যে আমি আমার রবকে চাই, আর রবকে পেতে হলে আমাকে আখিরি নবীর দেখা পেতে হবে, কাজেই আমি আমার নবীর কাছে যাব, তোমরা আমাকে নিয়ে যাবে, বিনিময়ে আমার যত সম্পদ আছে সব তোমাদেরকে দিয়ে দিলাম। আপনি তো ফগর থেকে টাকাটা বের করার সময় আগে চান 10 টাকা দেওয়ার নিয়ত করছি, না জানি বলেনি 20 টাকা বেরিয়ে গেছে। সালমান ফার্সি চিন্তা করলেন যে আমাকে নবী পাইতে হলে যেতে হবে, আর যাওয়ার জন্য আমার যত সম্পদ আছে সবগুলি দিব। তবে আফসোসের বিষয় হলো, যেই বাহিনীর লোকেরা ছিল ওই বাহিনী পুরাটা ছিল মুশরিক আর কাফের ভরা। তারা যখন নবীর কথা শুনলো সালমানের মুখ থেকে, ওরা সমস্ত সম্পদ আত্মসাৎ কইরা মালগুলি নিয়া এবার সালমানের হাতে আবার শিকল লাগালেন, পায়ে শিকল লাগায়া গুড়ার পিঠে বাইদা উঠালেন। কারণ এখন উঠালেন যে উঠানোর অবস্থাটা হলো, ওরা সিদ্ধান্ত নিছে আমি তারে কি করব, গোলাম হিসাবে বাজারে বিক্রি করে দেব। হযরতে সালমান ফার্সি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, বাবার রাজপ্রাসাদে একবার কাটাইলাম, হাতে তুমি শিকল লাগাইলা, আবার 150 বছর বয়সে নিয়ে তুমি আবার আমার হাতে পায়ে শিকল লাগাইলা। আল্লাহ, তুমি আমারে বারে বারে শিকল লাগাওয়ার যাই করো, রব আমি তোমার কাছে শুধু এইটুকুন চাওয়া, তুমি আমাকে তোমার নবী পর্যন্ত পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। ভাইরা ভালো করে বুঝেন, আপনি আমিও তো আশিক রাসূল, আমরা তো আশিক। আমরা কত নম্বরের আশিক একটু হিসাব করলেই ধরা খেয়ে যাবে। মুহতারাম ভাই, সালমান ফার্সি এত নওজোয়ান, এত চমৎকার, এত সুন্দর চেহারা, তার রাজপুত্রের মতো, তাকে কাফেলার লোকেরা গোলাম হিসাবে মক্কার বাজারে আইনা দাঁড় করালেন। এখন গোলাম হিসাবে বাজারে দাঁড় করালেন, লোকজন দৌড়ায় তার কাছাকাছি চলে গেছে যে এত সুন্দর গোলাম কে নিবে, কারাকারি করে চড়া মূল্যে বাজারে বিক্রি হয়ে গেল। অনেক লম্বা কথা, বিক্রি হতে হতে প্রায় 11টা গোলামের কাছে উনি বিক্রি হলেন। কয়টা গোলাম? 11 জনের কাছে। 11 জন মনিব তাকে কিনে নিলেন। এদিক দিয়া লম্বা সময় তার হায়াত থেকে কেটে গেল। 12 নম্বরের যেই গোলামের কাছে, যেই মনিবের কাছে ওনার বিক্রি হয়েছে, এই মনিব তাকে মদিনা নিয়ে গেলেন। সালমান ফার্সি তো এখন মনের মধ্যে অনেক খুশি, কারণ মদিনাতে খেজুর গাছ, আর খেজুর গাছ যেই পাত্রীর খেদমত করেছিল তিনি বলেছিল, তোমাকে যদি নবী পেতে হয় তাহলে ওই খেজুরের রাজ্যে তোমাকে যেতে হবে। সালমান ফার্সি মনের মধ্যে আনন্দ,
গোলাম হইছি তো কি হইছে, কারণ আমি তো খেজুরের রাজধানীতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। এবার মদিনায় খেদমত করে, পুরা মদিনায় তার শোহরত হয়ে গেল, কারণ গোলাম অনেক ভালো। সালমান ফার্সি চিন্তা করছে আমি বিক্রি হতে হতে 12 বার বিক্রি হয়েছি, আর এবার যে মনিবের কাছে আছি তার খেদমত একজনের জায়গায় থাইকা 3 জনের মতো করে উনি কাজ করে সারাদিন। মূলে তার উদ্দেশ্য একটাই, আমার মনিব যেন আমাকে বিক্রি না করে, কারণ আমি এই মদিনা ছাইরা যাইতে চাই না। কারণ আমার মূল টার্গেট এই মদিনাতে নবীজি আসবেন, আমি ওখানে নবীকে দেখতে পাবো। এদিক দিয়ে তার বয়স তো ধরে নেন প্রায় 250 বছরের কাছাকাছি হয়ে গেল। এই যে সময়টা এখানে উনি অতিক্রান্ত হলো, হঠাৎ করে একদিন সালমান ফার্সি, আপনার আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, আমরা জানি সর্বপ্রথম নবীজি মদিনা শহরে ঢুকে নাই, কুবাতে ঢুকেছেন। ওখানে মদিনার মসজিদ থেকে 3.5 মাইল দূরে এই কুবাতে আয়েশা নবীজি যখন ঢুকলেন, ঢুকার পরে সালমান ফার্সি খেজুরের বাগানে কাজ করতেছে মনিবের। তো এই মনিবের যার বাড়িতে কাজ করে তার এক ভাই কুবাত থেকে দৌড়ে আইসা বাইরে বলতেছে, ভাই শুনছো কি? কি খবর? মক্কা থেকে একজন মদিনা আসছে। আইসা সে নিজেকে নাকি নবী দাবি করে। এই কথা বলার পরে ওই 2 জন তো ইহুদি সালমান ফার্সির কানে যখন এই সংবাদটা পৌঁছাইলো যে নবী আসছে, উনি খেজুরের গাছ থেকে লাফ দিয়া পড়ার মতো জমিনে পড়ে গেছে। আয়েশা ওই মনিবের ভাইকে জিজ্ঞেস করে, ভাই আপনি জানে কি বললেন, নবী কোথায় আসছে? যেই বলছে এবার তার মনিব তার মুখ বরাবর থাপ্পড় মারে। কত বড় বেয়াদব আপনি চিন্তা করেন, 2 থেকে 250 বছর বয়সের একটা লোকরে থাপ্পড় মারন, চুলদারি সাদা, এটা কি চারটিখানি কথা? কত বড় বেয়াদব হলে এমন কাজ করতে পারে? সালমান ফার্সি মনের কষ্ট নিয়ে কাজ শুরু করছে, মনে মনে চিন্তা করছে আমাকে কুবাতে যেতে হবে, রাত্র কখন হবে। সর্বশেষ পাদ্রী সালমানকে নবী চিনার 3টা কথা বলেছিল। 1 নম্বরে যিনি শ্রেষ্ঠ নবী হবেন তিনি কোনোদিন সদকার মাল গ্রহণ করবেন না। 2 নম্বরে তিনি হাদিয়া দিলে গ্রহণ করবেন। 3 নম্বরে আখিরি নবী সরকারে দু জাহান, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির এই কাদের মধ্যে মোহরে নবুয়তের সিল থাকবে। এই 3টা কথা যখন শুনলেন সালমান ফার্সি চিন্তা করছে, রাতের বেলায় আমি যাব, এবার কতগুলি খেজুর একটা টুকরিতে করে মনিব যে খেজুরগুলি তাকে খেতে দিতেন এই খেজুরগুলি জমা করে টুকরিতে করে সফর করে করে 3.5 মাইল হেঁটে হেঁটে কুবাতে ওই বাড়ির সামনে গিয়ে হাজির হলেন যেখানে নবীজি অবস্থান করছেন। সুবহানাল্লাহ। যায় দেখে ওই ঘরের দরজার সামনে পাহারা, আর পাহারাটাও যিনি দিচ্ছেন তিনি হলেন সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক। কেমন একজন পাহারাদার! তিনি আমগোর মতো 2 নম্বর পাহারাদার না তো। আমরার পাহারাদার রাখছেন পুষ্করির মাছ পাহারা দেওয়ার জন্য, রাত 10টার পরে এরা বাড়ি গিয়ে ঘুমায়। ঘুমায় না? কাজে দিলে মালিক আবার আধা ঘন্টা আগে হাজির। পাহারাদারও এমন পাহারাদার দরজার সামনে দাঁড়ায় রয়েছে। ওনার কাছে যায় বলেন আমি একটু নবীর সাথে দেখা করতে চাই। সাইয়েদনা আবু বকর তার হাতের মধ্যে ধরে বলেন তুমি চাইলেও তো এটা সম্ভব না। আর কে দেখতে চাইছেন? যিনি 250 বছর পর্যন্ত নির্যাতনের পরে নির্যাতন সহ্য করে আশিকে রাসূলের চরম পর্যায়ে যার ভালোবাসার হৃদয়ে ঢুকছে, এই ভালোবাসা 250 বছর পর্যন্ত লালন করতে করতে সেই নবীর সামনে এসে দাঁড়িয়েছেন। আবু বকর এবং সালমান 2 জন যখন কথা বলছেন, ভিতর থেকে আপনার আমার নবী ডাক দিয়া বলেন আবু বকর দরওয়াজা খুলো। আশিকে রাসূল কাকে বলে এখনো নবীজি চিনেন নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন সালমান তুমি ভিতরে প্রবেশ করো। তখন তার হৃদয়টা কেমন হয়েছে! ভিতরে ঢুকলেন আর বিচলিত অবস্থায় তাকায় রয়েছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া চোখ দিয়া ঝারঝার করে পানি পড়তেছে। নবীও তার দিকে তাকায়া কাঁদছেন। এমত অবস্থায় আবু বকর জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনিও চোখের পানি ছাড়েন, তিনিও ছাড়েন, কারণটা তো বুঝলাম না। নবীজি বলেন তুমি জানবে না, এটা তো এমন আশিক
যার এই আশেকের পরিচয় দিতে দিতে 250 বছর সময় চলে গেছে। সুবহানাল্লাহ। মোহতারাম ভাই, এবার নবীও কাঁদেন, সালমান কাছে গেলেন। সালমানে ফার্সিকে নবীজির নাম দিয়ে যখন ডাক দিলেন, সালমান তো আরো আচানক হয়ে গেলেন, বলে কি? তারপরেও তো কিছু বলে না, মুখ খুলে কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার জন্য আমার কিছু জিনিস আনলাম, এটা আপনার জন্য সদকা। নবীজি বলেন, সালমান, আমি তো সদকার মাল খাই না, আমি তো সদকা গ্রহণ করি না। যারা আমার সাহাবীরা আছে ওনাদেরকে দিয়ে দাও, ওনারা খেয়ে নেবে, কিন্তু আমি তো এটা গ্রহণ করি না। আপনি একটু বুঝেন, যেটা গ্রামের ভাইরা একটু ভালো করে বুঝেন, একজন আশিকে রাসূল হইয়া এখন নবীর পরীক্ষা নিচ্ছেন, আরেকজন আখিরি নবী হইয়া এবার উম্মতের কাছে পরীক্ষা দিচ্ছেন। এবার সালমান ফার্সি কিছু সময় নবীজির চেহারা মুবারক দেখে কয় যে, রাসূল, আমার আর আজকে থাকা হবে না, আমি চলে যাই। চলে গেলেন। পরের দিন আবার কতগুলি খেজুর নিয়ে আসলেন। আয়েশা বললেন, রাসূল, আপনার জন্য হাদিয়া। নবীজি বললেন, হাদিয়ার মাল আমি গ্রহণ করি। এবার নিজেও খেলেন, সাহাবাই কেরামকেও খাইতে দিলেন। গেল তৃতীয় দিন, এবার তার 3 নম্বরের পরীক্ষা বাকি রইল। দুইটা বর্ণনা, একটা হলো দিনের বেলায় কাজের ছুটি নিয়ে আসছেন, আয়েশা দেখে রাসূল জান্নাতুল বাকি গুরুস্থানে একটা লাশ নিয়ে কবরে ঢুকছেন, দাফন করবেন। একজন সাহাবীর লাশ নিয়েছেন। সালমান ফার্সি আস্তে আস্তে করে কবরস্থানের সামনে পর্যন্ত যায় হাজির। নবীজি কাদের মধ্য থেকে দেখতেছেন সালমান যে একটু উকি দিচ্ছেন কবরের দিকে। আপনার আমার নবী সরকারে দু জাহাঁ কাদের থেকে কাপড়টা সরালেন। সরানোর পরে হযরতে সালমান ফার্সি মোহরে নবুয়ত দেখে ফেললেন। আরেক বর্ণনায় আসছে নবীজি এক ঘরের মধ্যে বসা, অনেক লোকজন সামনে বসা নবীজি। এবার দূর থেকে দেখতেছেন সালমান ফার্সি আসতেছেন। রাসূল বললেন, তোমরা তাকে আসতে দাও। এবার আসলেন, নবীজি তাকে পাশে বসালেন। পাশে বসে উকি ঝুঁকি মারতেছে, খালি পিছন দিকে তাকায়। রাসূল তো বুঝলেন যে পিছনে তাকায় কেন। আস্তে করে কাদের কাপড় সরাইয়া দিলেন। এবার সালমান ফার্সি মোহরে নবুয়ত দেখলেন। 3টা জিনিস যখন দেখা হয়ে গেল, এবার নবীজির হাত মুবারকে ধরে কয়, রাসূল, আমারে কালিমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় রইলেন। এই চেহারা দেখার জন্যই তো এত সময়। নবীজি বলেন, সালমান, তুমি আমার চেহারার দিকে তাকায়া কাঁদো কেন? নবীজির চেহারা তো এমন ছিল, সাহাবাই কেরামের ঘরে খাবার নাই, 3 দিন ধরে উপবাস। দৌড়ে গেছে, যে নবীজির চেহারার দিকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক তাকায় রয়েছে। কি একজন মানুষ, যাকে দেখার জন্য আসমানের ফেরেশতারা পর্যন্ত